তেল ছাড়া আটা দিয়ে তৈরি খাস্তা মুচমুচে টেস্টি এই বিস্কুট এভাবে যদি একবার বাড়িতে বানাতে পারেন তাহলে দেখবেন চায়ের সাথে খুব সুন্দর জমে যাবে। বিস্কুটগুলো দেখতে যেমন লোভনীয় তেমনি খাস্তা আর টেস্টি, সঙ্গে বিস্কুটের বাদামও দেওয়া আছে, তার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। আর এই বিস্কুট তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চায়ের এই কাপ মেপে আজকের বিস্কুটটা এখানে তৈরি করব। এই চিনিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে নিয়ে নেব ওই কাপেরই ঠিক হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল। তেলটাও এখানে এই চিনির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা একটু ভালো করে গলিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো জল। সব কিছু হাফ কাপ পরিমাণ করে এখানে নিয়ে নিলাম। এবার চিনিটা যাতে জল আর তেলের সাথে ভালোভাবে মিশে যায় তাই এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গুলে নিচ্ছি। এমনিতেও যদি এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখেন দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে জল আর তেলের সাথে মিশে গেছে। আজকের বিস্কুটটা যেহেতু বাদাম গুঁড়ো দিয়ে বানাবো তাই জন্য বাদামের একটা সুন্দর গন্ধ বিস্কুটের মধ্যে থেকেই যাবে, তাই বাইরে থেকে কোনো আলাদা করে ফ্লেভার এর মধ্যে যোগ করছি না। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এর সাথে। যে কাপ মেপে আমি তেল চিনি আর জল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ মতো আটা এখানে নিয়ে নিয়েছি। এবার এই আটাটাও একটা চালনির মধ্যে দিয়ে চেলে নেব। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি। অবশ্যই আটাটা ভালো করে চেলে নেবেন, তাহলে দেখবেন বিস্কুটের ভেতরটা খুব সুন্দর একটা জালি ভাব আসবে আর বিস্কুটটা ফাঁপবেও বেশি। আটাটা চেলে নেওয়া হয়ে গেলে মশলার কৌটোর মধ্যে যে চামচগুলো থাকে সেই চামচ মেপে 1 চামচ মতো বেকিং পাউডার আর অল্প হাফ চামচ মানে 1 চুটকি মতো বেকিং সোডা এর মধ্যে নিয়ে নিলাম। এগুলো আমি চালনিতে চেলে নেব। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। খুব একটা বেশি চেপে চেপে মাখবেন না, হালকা হাতে ভালো করে মেখে নেবেন। মোটামুটি মাখা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা বাদামের গুঁড়ো। ভাজা বাদামের গুঁড়োটা দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে আর বাদামগুলো খাস্তা থাকবে। দোকান থেকে বেকারির বাদাম বিস্কুটটা আপনারা প্রায় কিনে খেয়েছেন, তার স্বাদ তো আপনারা জানেনই। তবে বাড়িতে বানানো এই বাদাম বিস্কুটের স্বাদ দেখবেন আরও দ্বিগুণ সুন্দর। একেবারে নির্ভেজালে তৈরি এই বাদাম বিস্কুটগুলো আর একবার বানিয়ে আপনারা সারা মাস ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে চায়ের সাথে সকাল সন্ধে নিয়ে বসতে পারবেন। একটা খেলেই দেখবেন একেবারে পেট ভরে যাচ্ছে। এবারে এই মাখা ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে কিছুটা আটা ছড়িয়ে নিয়ে খুব ভালোভাবে থালার গায়ে একটা কোট দিয়ে নেব। এক্ষেত্রে আপনারা তেল ব্রাশ করতে পারেন থালার গায়ে, তবে আমার মনে হয় আটা ছড়িয়ে দিলে এইভাবে থালার গায়ে খুব ভালোভাবে বিস্কুটটা বেক হওয়ার পর উঠে আসে। এক্সট্রা আটাটা ফেলে দিলাম। এবারে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম মোটামুটি 30 মিনিট মতো, সেটা আবারও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আটার গাটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে, আগে থেকে অনেকটা নরম হয়ে এসছে। এবারে এই ডোয়ের থেকে অল্প অল্প সামান্য একটু অংশ কেটে নেব। হাতের মুঠোর মধ্যে গোল করে নিয়ে এরকম একটা বলের মতো পাকিয়ে নেব। এবার এই শেপটা একটু লম্বা করে দিচ্ছি যাতে বিস্কুটগুলো ডিম্বাকৃতি মতো হয়। তবে এক্ষেত্রে আমি আমার পছন্দ মতো বিস্কুটের শেপগুলো দিয়েছি আর তারপর চ্যাপটা করে দিয়েছি আর দুই মুখটা সরু করে দিচ্ছি। মোটামুটি ডিম্বাকৃতি মতো বিস্কুটগুলো তৈরি করার চেষ্টা করেছি।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গোল চৌকো লম্বা শেপ এখানে বিস্কুটটা দিতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু খামিটা খুবই খাস্তা করে মাখা, তাই বিস্কুটের যে কখন বানাবেন তখন কিন্তু বিস্কুটের গাটা তেলা হবে না, এরকম ফাটা ফাটার মতো থাকবে। আর এই ফাটা ফাটাগুলো থাকার ফলে বিস্কুটটা যখন বেক হবে তখন দেখবেন দেখতে কত সুন্দর লাগছে। আবারও এই বিস্কুটটা একই রকম ডিম্বাকৃতি মতো করে তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা বিস্কুটই ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে শেপটা দেবেন যাতে পরবর্তীকালে খুলে না যায়। আর দেখুন গাটা কিন্তু এরকম ফাটা ফাটা কি সুন্দর হয়েছে। এবারে একটা বাটির মধ্যে 1 চামচ মতো আমুলের স্প্রে দুধ জলের সাথে ঘন করে গুলে নিয়েছি। বিস্কুটের উপর থেকে এই দুধের প্রলেপটা লাগিয়ে দেব। প্রত্যেকটা বিস্কুটে ঠিক একইভাবে দুধের প্রলেপ লাগিয়ে নিচ্ছি। এবারে আরও কিছুটা বাদামের গুঁড়ো এই বিস্কুটের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। বাদামের গুঁড়ো যদি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেন তাহলে দেখবেন বিস্কুটগুলো দেখতে আরও লোভনীয় হয়ে উঠছে। একটু বেশি করে বাদামের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, যাতে খুব ভালোভাবে বাদামের গুঁড়োগুলো বিস্কুটের ওপরে সেট হয়ে যায়। আর যেহেতু দুধের প্রলেপ দেওয়া আছে তাই খুব ভালোভাবে বাদামের গুঁড়োগুলো বিস্কুটের উপরে লেগে থাকবে। আগে থেকে রেডি করে রাখা থালার উপরে বিস্কুটগুলো এক এক করে বসিয়ে দিলাম। একটা কড়া ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে হিট করে নিয়েছি। এবারে কড়াটা গরম হয়ে গেলে এর উপরে বিস্কুটের থালাটা বসিয়ে দিচ্ছি। এখানে কোনো স্ট্যান্ড দিলাম না, যেহেতু আমার থালাটা কড়ার গায়ে তলা লেগে থাকে না। ঠিক মাঝ বরাবর বিস্কুটের থালাটা বসিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, আর তারপর পুরো 20 মিনিট গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে রাখবো। আর ঠিক 25 মিনিট পর বিস্কুটগুলো সম্পূর্ণ বেক হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর চলে এসছে। এবারে ওপর থেকে দেখে নিচ্ছি হাত দিয়ে একটু শক্ত হয়েছে কিনা। বাদাম বিস্কুটের একটা সুন্দর গন্ধ কিন্তু এবার বেরিয়ে এসছে। এবারে থালাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো প্রথম অবস্থায় একটু নরম থাকবে, তার জন্য কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে বিস্কুটগুলো থালা থেকে তুলে নেবেন। আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। পিছন দিক থেকেও কিন্তু একটুকু পুড়ে যায়নি, কত সুন্দর দেখুন হালকা হয়ে গেছে বিস্কুটগুলো তৈরি হয়ে যাওয়ার পর। একটা বিস্কুট আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। অবশ্যই এটা রাত্রিবেলা ছবিটা তুলেছে তাই বিস্কুটগুলো পুরোপুরি লাইটের আলোয় অন্যরকম কালার হয়ে এসছে। প্রত্যেকটা বিস্কুট দেখুন ভিতর থেকে কত সুন্দর জালিদার হয়ে, মুখে দিলেই একেবারে মিলে যাবে বাদামের এই বিস্কুটগুলো, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।